চিতপুরের বেলতলার শ্রাবন্তী আর্টস অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার। 100 কোম্পানির সেরা পালা আপনাদেরই উপহার। অফিসেতে আসুন চলে কিংবা অনলাইনে হোক বুকিং, মন মাতানো যাত্রা দেখুন, জীবন হবে রঙিন। শ্রাবন্তী আর্টস অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার, প্রোপাইটার অনুপ ভট্টাচার্য। বেলতলা শ্রাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার। এই যাত্রা বুকিং সেন্টার দীর্ঘদিন এখানে চলেছে। এই আর্ট শ্রাবন্তী আর্ট এবং যাত্রা বুকিং সেন্টারের কর্ণধার অনুপ ভট্টাচার্য দীর্ঘদিন এখানে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা এবং এই বছর চিতপুরের মতো 9টি বিশেষ নামী যাত্রা দলে তিনি গান দিয়েছেন। আজকে বেলতলাতে তার নিজের এই যাত্রা বুকিং সেন্টার অফিসে শুভ মহরত অনুষ্ঠান চলেছে। আমরা পেয়েছি সেই অনুপবাবুকে। সেই অনুপবাবুর কাছ থেকেই এই গ্রাম বাংলার যাত্রা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। স্যার, আপনার নাম? আমার নাম অনুপ কুমার ভট্টাচার্য। আপনি এই যাত্রা শিল্পের সঙ্গে কতদিন যুক্ত আছেন? যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত আমি প্রায় 30 বছর। আমি নিজেও অভিনয় করি। আমার নিজস্ব একটা অ্যামেচার দল আছে এবং কলকাতাতে আমি বাগবাজার ফণিভূষণ বিদ্যা বিনোদ মঞ্চে আমি ওয়ার্কশপ করে 16 দিনের ওখানে ওয়ার্কশপ করে এসেছিলাম। কিন্তু বাবার অসুস্থতার কারণে আমি পেশাগত দলে যাত্রা করতে যেতে পারিনি। তো তার ফলে যাত্রা যারা শিল্পী কলাকুশলী আছেন তাদের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক, তো তাদের কথা মতো যেহেতু আমার একটা আর্টের দোকান আছে, আমি নিজে ছবি আঁকি, দেওয়াল লিখি, সাইনবোর্ড, ফেস্টুন, লাইট বোর্ড এগুলো করি। তো তারা বললো যে আপনি এটা করুন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগও থাকবে আর আপনি মনের খিদেটাও মেটাতে পারবেন। প্রায় আমি 100-র উপরে যাত্রা দেখি প্রতি বছর। তো আমার এই অফিসটাই 4 বছরে পড়েছে। তো এই যে যাত্রা বুকিং সেন্টারে আপনি কীরকম সাড়া পাচ্ছেন, কীরকম বুকিং হয় সারা বছর? আমার গত বছর আমি 175 পালা যাত্রা দিয়েছিলাম। মানে অসাধারণ সাড়া। কেননা আগে তো ধরুন বিজ্ঞাপনের একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে খবরের কাগজ, দৈনিক যেটা পত্র। তো এখন তো আর বিবিধ ভারতী রেডিও। তো এখন তো আর সেইটা নেই। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ধরুন রথযাত্রায় আমাদের যাত্রার মহরত শুরু হয়। রথযাত্রার দিন মানে যাত্রা শিল্পীদের কাছে হচ্ছে রথযাত্রাটা হচ্ছে দুর্গাপূজা। তো সেদিক থেকে রথযাত্রায় বুকিং শুরু হয়, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন শুরু হয়ে যাওয়ার পরেই বুকিং কিন্তু অনলাইন শুরু হয়ে যায়। তার ফলে আপনি দেখবেন এক একটা দল রথযাত্রা পর্যন্ত 70 পালা, 75 পালা, 40 পালা, 50 পালা করে বায়না হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যাত্রার প্রতি মানুষের আগ্রহটা কীরকম বেড়েছে। তো তার জন্য অবশ্যই যাত্রা ধরুন মানে যেই প্রেক্ষাপট ছিল, যাত্রার যে আপনার উপস্থাপনা ছিল, সেদিকেও যেমন নতুনত্ব আধুনিকতা এসছে। উপস্থাপনায় লাইট থেকে, সাউন্ড থেকে। আগে তো চিৎকার করে যাত্রা করতে হতো, তখন তো একটা ক্যাচারে যাত্রা হতো, কিন্তু সেই জিনিস তো নেই। এখন তো একবারে দামি দামি মাইক্রোফোন মুখের সামনে লাগানো আছে, আপনি একটু কথা বললে 5000 লোকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। তো সেই দিক থেকে যাত্রার সাড়া বিরাট সাড়া। প্রায় ধরুন রথের দিনই প্রায় 300 পালার উপর যাত্রা বায়না হয়েছে। নন্দকুমার, কলকাতা মিলিয়ে বলছি 2026-এ। হ্যাঁ, 350-র মতো যাত্রা বুকিং হয়েছে। কাকদ্বীপ আছে, বেলদা আছে, বিভিন্ন অফিস থেকে। তারপরে তো অনলাইন বায়নাও তো এর সঙ্গে আছেই। তো এখন পর্যন্ত আমারও যাত্রা বায়না শুরু হয়ে গেছে অলরেডি। আমারও প্রায় 15-20 পালা বায়না হয়ে গেছে। তো আমি এই উল্টো রথের দিনেই আমার একটু অফিসটা সাজিয়ে পুজো আজা করে নায়ক বন্ধুদের একটু আমন্ত্রণ করি আর কি। তো এই আপনি বলুন এবারে কী জানতে চান। তো যাত্রা তো মাঝে ফাটা পড়েছিল, যাত্রা থেকে মানুষ মুখ প্রায় ফিরিয়ে নিয়েছিল, কিন্তু আবার সেই যাত্রা একটা জোয়ার এসেছে। তো জোয়ার আসার কারণটা কি? কোনো রাজনৈতিক কারণে কি এটা বন্ধ ছিল? না, একবারেই নয়। সেটা হচ্ছে মানুষ তখন ভালো যাত্রাপালা দেখা থেকে বঞ্চিত হচ্ছিল। মানে ধরুন একঘেয়েমি হয়ে গিয়েছিল যাত্রায়। নতুনত্ব এই করোনার পর থেকে
মানুষ কিন্তু সিরিয়াল ছেড়ে এখন কিন্তু যাত্রা বায়না করছে, যাত্রা বসে দেখছে মানুষ। মানে মানুষ সব কিছু দেখে নিয়েছে, ড্যান্স হাঙ্গামা থেকে শুরু করে ড্যান্স ট্রুপ থেকে, কিন্তু ঘুরে ফিরে মানুষ কিন্তু সেই যাত্রার কাছেই, যাত্রারই শরণাপন্ন হয়েছে। কেননা লোক সংস্কৃতির মাধ্যম তো একটা প্রায় 550 বছরের ঐতিহ্য এই যাত্রা। শ্রী চৈতন্যদেবের হাত ধরে যে যাত্রার শুরু, যাত্রা পালা গান তখন ছিল, একটা যাত্রা সারা রাত্রি ধরে যাত্রা হতো, 40টা 50টা করে গান থাকতো তাতে। গানের আধিক্যতা বেশি ছিল, হ্যাঁ, ওই সেই জন্য জন্য যাত্রা পালা বলে। যাত্রা পালা গান বলা হতো। আর তখন মানুষ বলতো যে যাত্রা শুনতে যাচ্ছি, যাত্রা দেখতে না। হ্যাঁ, কিন্তু এখন মানুষ যাত্রা শুনতে এবং দেখতে যাচ্ছে। বাংলার বুকে আবার সেই যাত্রার জোয়ার এসেছে, এবং শুধু একবারে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে যাত্রা হয়। এবং যাত্রা সেই চ্যারিটি শো বর্তমানে বন্ধ হয়ে গেছে, এদিকে বন্ধ হয়ে গেছে, কিন্তু কিন্তু বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়াতে এখনো চ্যারিটি শো আছে। প্রায় 30-40 পালা করে কলকাতার বড় বড় দল গত বছর যাত্রা করেছে, 40-50 পালা পর্যন্ত চ্যারিটি শো করেছে। এটা একটা মানে সুখের জায়গা, আনন্দের জায়গা। তো অনুবাবু সবিস্তারে এই যাত্রা শিল্প সম্পর্কে বলেছেন যে বর্তমানে যে আগের যে যাত্রাতে যে যাত্রামুখী বা যাত্রার যে গান, সেই গান আবার ফিরে আসছে। এবং অনুপবাবুই এই বছর কলকাতার বুকে 9টি যাত্রা দলে নিজের লেখা গান দিচ্ছেন। এবং যাত্রা প্রহরী থেকে বলা হয়েছে যে হিন্দি সিনেমার গানের প্রাধান্য কমিয়ে যাত্রামুখী যে গান, যাত্রার যে গান, সেই গানকে আবার ফিরিয়ে আনুন। যাত্রা শিল্পে তাহলে আবার জোয়ার আসবে এবং মানুষের মধ্যে মানুষকে যাত্রামুখী করে তুলবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি বেলতলা শ্রাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার থেকে।